প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের মাঝে এখন যে আলোচনাটি করব, ইতিহাসের কথা। দাকব থানার আব্দুর রহমানের কথা, 1965 সালের কথা। 1965 সালের আব্দুর রহমানের ইতিহাসের কথা আপনাদের মাঝে আমি আলোচনা করব। দাকব থানায় বাড়ি আব্দুর রহমান ছিল। দাকব থানায় আব্দুর রহমান ছিল। আব্দুর রহমানের বাবা ছিল, আব্দুর রহমানের মাও ছিল। আব্দুর রহমানের বয়স তখন 18-19 বৎসর হবে। 18-19 বৎসর হবে, কিন্তু আব্দুর রহমানের ছোট্ট একটা ভাই ছিল, তার বয়স ছিল 3-4 বছর। হঠাৎ একদিন আব্দুর রহমানের আব্বা আম্মা বলতেছে, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমরা তো রোগে শোগে মরে যাইতেছি, না জানি কখনো জানি আমাদের মৃত্যু হয়ে যায়। আব্দুর রহমান, তুই একটা বিয়ে কর বাবা, তুই একটা বিয়া কর বাবা, আমরা নাতি নাতনির মুখ যেন দেখে যাইতে পারি। আব্দুর রহমান চিন্তা করতেছিল। আব্দুর রহমান চিন্তা করতে করতে আব্দুর রহমানের 1-2 বছর কেটে গেল। হঠাৎ করে একদিন আব্বা আম্মাকে বলতেছে, আম্মা, বাবা গো, আপনারাই আমার জন্য মেয়ে দেখেন, আমি বিয়ে করব। আব্দুর রহমানের বাবা, আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানের জন্য মেয়ে খুঁজল, আব্দুর রহমানকে বিয়ে করাইয়া দিল। আব্দুর রহমানকে বিয়ে করাই দিল। বছর ঘুরতে না ঘুরতে আব্দুর রহমানের ঘরে ফুটফুটে একটা বাচ্চা এলো। আব্দুর রহমানের ঘরে ফুটফুটে একটা বাচ্চা এলো। আল্লাহ গো, আল্লাহ, আব্দুর রহমানের ঘরে ফুটফুটে একটা বাচ্চা এলো। আব্দুর রহমানের আব্বা আম্মা দেখে কি যে খুশি হয়ে গেল। আব্দুর রহমানের আব্বা আম্মা এমন খুশি হয়ে গেল, তারা খুশিতে যেন আসমান জমিন হাতে পেয়ে গেল। তার 2 বছর 3 বছর যাইতে না যাইতে আব্দুর রহমানের আব্বা আম্মা 6 মাস একপাশে মারা গেল। আব্দুর রহমানের আব্বা আম্মা মারা গেল রে আল্লাহ। আব্দুর রহমানের আব্বা আম্মা মারা যাবার পরে তাদের শোকত পরিবার। অনেক দিন যাবার পরে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, স্বামী গো, স্বামী গো, অনেক দিন তো আমার বাবার বাড়ি যাইতে পারি না, অনেক দিন তো বাবার বাড়ি বেড়াইতে যাইতে পারি না, স্বামী গো, আপনি আমাদের নিয়ে আমার বাবার বাড়ি চলেন, কিছুদিন বাবার বাড়ি বেড়াই আসি। আব্দুর রহমান চিন্তা করলো, আসলে যে কথাটা ঠিকই বলছে, আমার স্ত্রী তো তার বাবা আম্মাকে দেখার জন্য অনেক দিন যায় না, বাপের বাড়ি বেড়াইতেও পারে না। আমার এই পরিবারের যে আম্মা আব্বা মারা গেছে, এই শোক নিয়ে যাইতে পারে নাই। এখন তো আমার স্ত্রী, সন্তান আর আমার ছোট্ট একটা ভাই, 3-4 বছর বয়স, তাকে নিয়ে আব্দুর রহমান তার শ্বশুর বাড়িতে রওনা করলো। নদীপথে নৌকায় রওনা করলো আব্দুর রহমান শ্বশুর বাড়ি যাবার পরে সেখানে সপ্তাহখানেক বেড়াইল। সপ্তাহখানেক বেড়াবার পরে আব্দুর রহমান আবার ওই নৌকায় করে নদীপথে রওনা করলো দেশের বাড়িতে।
আব্দুর রহমান তার বাড়িতে রওনা করলো, নৌকায় রওনা করলো, নদীপথে নৌকায় রওনা করলো। নদীর মাঝামাঝি আসার সময় হঠাৎ করে মেঘ করে ঝড় উঠলো, নদীর বুকে ঝড় উঠলো। আল্লাহ গো আল্লাহ, ওই জ্বরের কবলে পড়ে আব্দুর রহমানের নৌকা ডুবে গেল। আব্দুর রহমানের নৌকা ডুবে গেল। আল্লাহ আল্লাহ, আব্দুর রহমানের নৌকা ডুবে গেল। আব্দুর রহমানের স্ত্রী আর ফুটফুটে একটা বাচ্চা ছিল, আর আব্দুর রহমানের ছোট ভাই ছিল। তারা যেন ওই নৌকা থেকে দুই দিকে আলাদা হয়ে গেল। একদিকে তার স্ত্রী আর সন্তান, আর অন্যদিকে তার মায়ের পেটের ভাই। আব্দুর রহমান নদী দুই জনের মাঝখানে পড়ে গেল। মাঝখানে বসে এদিকে তাকায় ওদিকে তাকায়, দেখে স্ত্রী সন্তান তার পানি খাইতেছে, পানির ভিতরে যেন নদীর বুকে ডুবে যাইতেছে। এদিকে যখন তাকিয়ে এলো ভাইয়ের দিকে, তাকাই দেখে ভাইও নদীর ভিতরে পানি খাইতেছে, আর আবুডুবু খাইতেছে। পানি খাইতে খাইতে ডুবে যাইতেছে, একবার ডুবতেছে আবার জাগতেছে। আব্দুর রহমান চিৎকার দিয়ে বলে, আল্লাহ গো আল্লাহ গো, আমি এখন কাকে বাঁচাবো? আমার মায়ের পেটের ভাইকে বাঁচাবো, নাই আমার স্ত্রী সন্তানকে বাঁচাবো? আব্দুর রহমান হঠাৎ চিন্তা করে নিজে মনে চিন্তা করলো, আমার স্ত্রী সন্তান যদি মারা যায় আমি স্ত্রী সন্তান পাবো, কিন্তু আমার মায়ের পেটের ভাই যদি মারা যায় রে আল্লাহ, আমার মায়ের পেটের ভাই যদি মারা যায় আল্লাহ, আমি মায়ের পেটের ভাই কোথায় পাবো আল্লাহ গো? এই চিন্তা করে আব্দুর রহমান তার স্ত্রী সন্তানের কাছে না গিয়ে তার মায়ের পেটের ভাইকে তার কাছে গিয়ে তারে কান্দে করে নিয়ে নদীর কিনারায় চলে আসলো রে আল্লাহ। আব্দুর রহমান তার মায়ের পেটের ভাইকে নদীর কিনারায় রেখে চেয়ে দেখে নদীর ভিতরে তার স্ত্রী সন্তান নাই। আল্লাহ গো, তার স্ত্রী সন্তান পানি খাইতে খাইতে পানির ভিতরে ডুবে গেছে, ওই নদীর বুকে ডুবে গেছে। আব্দুর রহমান চিৎকার দিয়ে বললে, আল্লাহ গো আল্লাহ গো, কি হয়ে গেল আমার, কি হয়ে গেল? আব্দুর রহমান এই বলে চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেল। ওদিকে আব্দুর রহমানের ছোট্ট ভাইটা একবার আব্দুর রহমানের গায়ের পরে আবার নিচে পড়ে দাদা দাদা করে, ভাইয়া ভাইয়া করে, ভাইয়া গো আমার ভাবি কোথায়, আর আমার ছোট্ট আম্মুটা কোথায়? ও দাদা, আমার ভাবিকে এনে দাও, আর আমার ছোট্ট আম্মুকে এনে দাও রে দাদা। আব্দুর রহমান এই বলে কান্দাকাটি করতেছিল। বাবারা, আব্দুর রহমানের ভাই এই বলে কান্দাকাটি করতেছিল। আব্দুর রহমানের গ্রামে খবর পৌঁছাইল, আব্দুর রহমান নদীর বুকে নৌকা ডুবে গেছে। আব্দুর রহমানের স্ত্রী সন্তান ভাই তারা বুঝি মারা গেছে। আব্দুর রহমানের চাচা দৌড়ে দৌড়ে নদীর কিনারায় আসলো। আইসা দেখে আব্দুর রহমান অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আব্দুর রহমানের ছোট্ট ভাইটা কাঁদতেছে, ভাইয়া ভাইয়া বলে কাঁদতেছে, দাদা দাদা বলে কাঁদতেছে। আব্দুর রহমানের চাচা দেখে আব্দুর রহমানের স্ত্রীও নাই, আব্দুর রহমানের সন্তানও নাই। আব্দুর রহমানের চাচা আব্দুর রহমানকে জড়াই ধরে বলতেছে, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, তোমার স্ত্রী সন্তান কোথায় রে বাবা?
আব্দুর রহমানের জ্ঞান আর আসে না। কিছুক্ষণ যাইবার পরে আব্দুর রহমানকে কে যেন আব্দুর রহমান অজ্ঞান অবস্থায় আব্দুর রহমানের কানের ভিতরে একটা গাইবে আওয়াজ যাইতেছে। আব্দুর রহমানকে কে যেন বলতেছে, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান রে, তোমার স্ত্রী সন্তানকে জান্নাতুল ফেরদাউসে রাখা হয়েছে আব্দুর রহমান। আর এই দুনিয়ার বুকে তুমি যে ইতিহাস করলাই আব্দুর রহমান রে, আব্দুর রহমান, তোমার স্ত্রী সন্তান ওই জান্নাতুল ফেরদাউসে আছে। তোমার স্ত্রী সন্তানের কাছে তুমি মারা গেলেও তোমাকে ওই জান্নাতুল ফেরদাউসে রাখা হবে। আব্দুর রহমানের কানে এই আওয়াজ যাওয়ার পরে আব্দুর রহমানের জ্ঞান আসলো। আব্দুর রহমান তার চাচাকে জড়াই ধরে কাঁদতেছে আর বলতেছে, চাচা, এই দুনিয়ার বুকে যদি স্ত্রী মারা যায়, সন্তান মারা যায় চাচা, সন্তান পাওয়া যাবে রে চাচা গো। আর মায়ের পেটের ভাই যদি মারা যায় রে চাচা, চাচা, মায়ের পেটের ভাই পাওয়া যাবে না রে চাচা। এই বলে আব্দুর রহমান তার চাচাকে জড়িয়ে ধরে কান্দাকাটি করতেছিল। আব্দুর রহমানের চাচা আব্দুর রহমানকে কিছুতে বুঝাইতে পারতেছে না। বাবা, বাবারা, আমরা যদি এই আব্দুর রহমানের মতন জ্ঞানী হই, আমরা যদি আব্দুর রহমানের মতন জ্ঞানী লোক হই, আমরা যদি ভালো হই, এই দুনিয়ার বুকে যদি আমরা আব্দুর রহমানের মতো জ্ঞানী লোক হই, তাইলে পরকালে আমরা ওই আব্দুর রহমানের মতো জান্নাতুল ফেরদাউস পাইতে পারি। আর আমরা যদি এরকম না হই, ভাই হয়ে যদি ভাইয়ের ক্ষতি করি, ভাই হয়ে যদি ভাইয়ের ক্ষতি করি, মানুষ হয়ে যদি মানুষের ক্ষতি করি, মানুষ হয়ে যদি মানুষকে দয়া না করি, মায়া না করি, আর ভাই হয়ে যদি ভাইকে দয়া না করি, মায়া না করি, যদি ভাইয়ের ক্ষতি করি, তাইলে তো আমাদের জন্যই কঠিন জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হবে। আমিন।